এজন্য যতই গুনাহ করেছো, শিরক যদি করে থাকো, খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করবা, আর জীবনে শিরক করবা না। এ বন্ধু, শিরকের মধ্যে সবথেকে বড় একটা গুনাহ আমরা করে থাকি। এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, সেখানে মুশরিকরা আল্লাহর সাথে শিরক করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করে, আর সেই জায়গার মধ্যে আমার মুসলমানের সন্তানেরা যায়। অনেক মুসলমান সেখানে যাইয়া আল্লাহর সাথে শিরক দেখে, আর তারা বলে যে আমরা সেখানে গিয়া আনন্দ উপভোগ করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে, রহরহ আছে। এই দুর্গা পূজা বা যখন হিন্দুদের কোনো বড় উৎসব হয়, তখন আমাদের মুসলমানরা কি স্লোগান দেয় জানেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আমি বলবো বউ যার যার, অধিকার সবার। বউ যার যার, অধিকার সবার। হ্যাঁ হ্যাঁ, এটার বেলায় নাই, কিন্তু ওখানে তা বলতেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার কথা হলো বন্ধু, তোমরা যে স্লোগান দাও দুর্গা পূজা আসলে, তোমরা যে হিন্দুদের খ্রিস্টানদের বড় বড় উৎসব হলে পারে তোমরা মেলা যায় ঘুরো, আর তোমরা মিডিয়ার সামনে এসে স্লোগান দাও, বড় বড় হুমরা সিমরা বড় বড় নেতারা তোমরা এসে তোমরা যে এইরকম স্লোগান দিয়ে বেরাও যে ধর্ম যার যার, উৎসব সবার। আমার কথা হলো, তাহলে পারে আমাদের ঈদের সময় কেন এই স্লোগান থাকে না? আমাদের ঈদ গাহে কেন আজ পর্যন্ত কোনো হিন্দু গেল না? এই প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো হিন্দু আমাদের মুসলমানদের ঈদগাহে আসে নাই আমরা কিভাবে নামাজ পড়ি এটা দেখার জন্য। আজ পর্যন্ত কোনো হিন্দু আসে নাই রমজান মাসে আমরা তারাবি কিভাবে করি এটা দেখার জন্য। রমজানের সেহরি আমরা কিভাবে করি এটা দেখার জন্য আসে নাই। রমজানে আমরা কিভাবে ইফতারি করি সেটা দেখার জন্য আসে নাই। কিন্তু মুসলমানের সন্তান হিন্দুদের যেখানে শিরক হয়, আমার আল্লাহর সাথে তারা শিরক করে, আর সেখানে যায় মজা মারে। মনে রাখবে, তুমি নামে মুসলমান হতে পারো, তোমার ভোটার আইডি কার্ডে আর জন্ম সনদের আগে তোমার নামের আগে মুহাম্মদ থাকতে পারে। আল্লাহর সাথে যারা শিরক করে, আর সেই শিরক দিকে তোমার অন্তরের মধ্যে তোমার যদি মজা লাগে, আর সেই শিরক দেখার জন্য তুমি যাও, আমি বলে গেলাম আবু রায়হান নাটুরি, তোমার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তিনি কি সুন্দর নসিহত তিনার সন্তানকে করতেছেন। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, গভীর মনোযোগ দিয়ে শোনো। এ ভাই, তোমরা বড় মনোযোগ দিয়ে শোনো। লোকমান তার সন্তানকে কি নসিহত করতেছে জানেননি? ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বিশাল বড় একটা গুনাহ। কত বড় গুনাহ জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত গুনাহ তুমি করো না কেন, আল্লাহ চাইলেই মাফ করতে পারে, কিন্তু শিরক যে ব্যক্তি করে আমার আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়। কারণ আমার আল্লাহর সাথে কাউকে শরীক করলে আমার আল্লাহর মন মেজাজ ঠিক থাকে না। এজন্য যতই গুনাহ করেছো, শিরক যদি করে থাকো, খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করবা, আর জীবনে শিরক করবা না। এ বন্ধু, শিরকের মধ্যে সবথেকে বড় একটা গুনাহ আমরা করে থাকি। এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, সেখানে মুশরিকরা আল্লাহর সাথে শিরক করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করে, আর সেই জায়গার মধ্যে আমার মুসলমানের সন্তানেরা যায়। অনেক মুসলমান সেখানে যাইয়া আল্লাহর সাথে শিরক দেখে, আর তারা বলে যে আমরা সেখানে গিয়া আনন্দ উপভোগ করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে, রহরহ আছে। এই দুর্গা পূজা বা যখন হিন্দুদের কোনো বড় উৎসব হয়, তখন আমাদের মুসলমানরা কি স্লোগান দেয় জানেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আমি বলবো বউ যার যার, অধিকার সবার। বউ যার যার, অধিকার সবার। হ্যাঁ হ্যাঁ, এটার বেলায় নাই, কিন্তু ওখানে তা বলতেছে
যে ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ বলেন। এখন আমার কথা হলো বন্ধু, তোমরা যে স্লোগান দাও দুর্গা পূজা আসলে, তোমরা যে হিন্দুদের খ্রিস্টানদের বড় বড় উৎসব হলে পারে তোমরা মেলা যায় ঘোরো, আর তোমরা মিডিয়ার সামনে এসে স্লোগান দাও, বড় বড় হুমরা সিমরা বড় বড় নেতারা তোমরা এসে তোমরা যে এইরকম স্লোগান দিয়ে বেরাও যে ধর্ম যার যার উৎসব সবার। আমার কথা হলো তাহলে পারে আমাদের ঈদের সময় কেন এই স্লোগান থাকে না? আমাদের ঈদ গায়ে কেন আজ পর্যন্ত কোনো হিন্দু গেল না? এই প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো হিন্দু আমাদের মুসলমানদের ঈদগাহে আসে নাই আমরা কিভাবে নামাজ পড়ি এটা দেখার জন্য। আজ পর্যন্ত কোনো হিন্দু আসে নাই রমজান মাসে আমরা তারাবি কিভাবে করি এটা দেখার জন্য। রমজানের সেহরি আমরা কিভাবে করি এটা দেখার জন্য আসে নাই। রমজানে আমরা কিভাবে ইফতারি করি সেটা দেখার জন্য আসে নাই। কিন্তু মুসলমানের সন্তান হিন্দুদের যেখানে শিরক হয়, আমার আল্লাহর সাথে তারা শিরক করে, আর সেখানে যায় মজা মারে। মনে রাখবে, তুমি নামে মুসলমান হতে পারো, তোমার ভোটার আইডি কার্ডে আর জন্ম সনদের আগে তোমার নামের আগে মুহাম্মদ থাকতে পারে। আল্লাহর সাথে যারা শিরক করে আর সেই শিরক দিকে তোমার অন্তরের মধ্যে তোমার যদি মজা লাগে আর সেই শিরক দেখার জন্য তুমি যাও, আমি বলে গেলাম আবু রায়হান নাটুরি, তোমার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরক হলো সব থেকে বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তির সামনে তোমরা যাও, মূর্তি পূজা দেখার জন্য যাও, এই মূর্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে উদাহরণ পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন, হাফেজি কোরআন যদি বাড়িতে থাকে কোরআন শরীফ খুলবেন 17 নম্বর পারা শেষ নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল নিজেই বলেন, হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দারা, দুরিবা মাসাল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদাহরণ শোনাতেছি, শোনো, আমি আল্লাহ উদাহরণ পেশ করতেছি, শোনো। আল্লাহ বলতেছেন, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি উদাহরণ পেশ করতেছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ যেই কথা উদাহরণ শরীফ বলতেছেন অবশ্যই সেই কথাটা দামি কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য দেবদেবী এবং অন্য প্রভুদের যাদের তোমরা ইবাদত করো, যাদেরকে তোমরা ডাকাডাকি করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত দেবদেবীর তোমরা পূজা করো, যে সমস্ত প্রভুদেরকে তোমরা স্মরণ করো, যাদের তোমরা ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বললাম তাদেরকে বলো তারা সবাই মিলে যেন একটা মাছি তারা সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা নিজেই বলেন তারা তো মাছি সৃষ্টি করতে পারবে না, এমনকি ফাসতামিউ লা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত তোমরা যাদের ইবাদত করো তাদের সবাইকে মিলে যদি একটা মাছি বানাইতে বলো, তারা মাছি তো বানাইতে পারবে না, বরং তাদের সামনে মানুষেরা কিছু খাবার দেয়। তোমাদের প্রভুরা, তোমাদের মূর্তিরা এত ক্ষমতাশীল যে তাদের সামনে থেকে ওই মাছি তাদের খাবার নিয়ে চলে যায়। তোমাদের ওই প্রভুগুলো ওই মাছিকে তারা ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুআফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা ইবাদত করো এবং যারা ইবাদত করো তোমরা উভয়েই হলে দুর্বল। মা কদারুল্লাহ হাক্কা কদরি, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, সমস্ত হক এবং ক্ষমতাশীল হল আল্লাহ, ওই আল্লাহর হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু তোমাদেরকে বলে যাই, মন খারাপ করা যাই করো, হিন্দুদের কোন অনুষ্ঠানে, কোনো প্রকার পূজার অনুষ্ঠানে, কোনো প্রকার হরিবর্ষের বলেন আর যত আপনার পূজা আছে, আপনার যত শিরিক কাজ আছে, সেগুলোতে মুসলমানের সন্তান হয়ে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তবে শোনো,
কোনো গরিব, কোনো হিন্দু, কোনো মুশরিক যদি বিপদে পড়ে তাহলে তাকে বিপদ থেকে রক্ষা করবে। কোনো মুশরিক বা হিন্দু কাফের যদি হয়, তার যদি ক্ষুধা লাগে তোমার কাছে খাবার চায়, খাবার দিবা। তবে তার যদি তার মেয়ের যদি বিয়ে না হয়, বিয়ের জন্য দিবা, টাকা পয়সা দিবা, কিন্তু তাদের পূজার অনুষ্ঠানে টাকা দিবা না। যদি দাও আল্লাহর সাথে তারা শিরক করে, এই শিরকের গুনাহ তোমার ঘাড়ে আসবে। আর মনে রাখবে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এজন্য বন্ধু তোমাদেরকে বলি, শিরক থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, এই মূর্তি সম্পর্কে তোমাদেরকে আমি কি বলবো? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে কোনো একটা নবী দুনিয়াতে এসেছে, কোনো একটা নবী মূর্তির পক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো নবী কি মূর্তির পক্ষে ছিল? না, কেউ কোনো নবী মূর্তির পক্ষে ছিল না। প্রত্যেকটা নবীর কাজ ছিল মূর্তি পূজা বন্ধ করো, শিরক বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? ঘটনা আমাদের সবারই জানা রে বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই ইব্রাহিমের সন্তান আমরা, আজকে আমরা সেই মূর্তি পূজা দেখার জন্য যাই। ওই মূর্তিকে যখন তারা পানির মধ্যে ডুবায় দেয়, সেদিন মেলা হয়, সেই মেলাতে আমরা যাই। আর সেই মেলা থেকে জিনিস কিনে কিনে আমরা আনন্দ করতে করতে বাড়ি যাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? তাহলে কথা বলে এ বন্ধু, মূর্তির কতটুকু ক্ষমতা একটু ভালো করে বুঝেন। একবার আবু জাহেল নাম শুনছেন তো নাকি? বড় আল্লাহর ওলি না? নাম শুনলেই মানুষ থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নাম ছিল আবুল হিকাম, মানে জ্ঞানের পিতা। অনেক জ্ঞান ছিল তার, কিন্তু জ্ঞানটা ছিল মানে মানুষ বলে না যে বুদ্ধি আছে কিন্তু কুবুদ্ধি। এই আবু জাহেল ছিল কুবুদ্ধি, মানে সুবুদ্ধি ছিল না। যার কারণে তার পরবর্তীতে নাম হয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা, মূর্খের বাপ। যত মূর্খ দুনিয়াতে আসবে তার মনে করেন এক নম্বর সবথেকে বড় মূর্খ হলো আবু জাহেল। এই আবু জাহেলকে একবার এক লোক দাওয়াত দিছে, বিয়ার দাওয়াত। তো চিন্তা করলো, আমি একজন এলাকার মধ্যে বড় সড়ো মানুষ, আমি একজন নেতা মানুষ, আমার বিয়ের দাওয়াত দিয়েছে, তো আমি তারে তো কিছু না দিয়ে আসতে পারি না বিয়ে খেয়ে। এজন্য সে বিয়ের মানে উপঢৌকন হিসাবে, বিয়েতে আপনার গিফট হিসাবে একটা ভগবান নিছে, যে বিয়ে খেয়ে আমি এই ভগবানটা তার কাছে দিয়ে আসবো বরকতের আশায়। তো আবু জাহেল বাড়ি থেকে বাইর হয়েছে ভগবানটা কাঁধের উপরে নিয়ে। তো রাস্তার মধ্যে কিছু দূর গেছে, যাওয়ার পরে তার পেশাব লেগেছে। এখন ইস্তেঞ্জা পেশাব করার জন্য সে কি করছে, চিন্তা করলো যে ভগবানকে ঘাড়ের উপর নিয়ে পেশাব করবো, এটা কেমন লাগে, অতএব ভগবানকে এক জায়গায় রাখি। বন্ধুরা আমার খুব ভালো করে বোঝেন, আবু জাহেল এবার ভগবানকে একটা গাছের সাথে হেলান দিয়ে রাখছে। আর উল্টা দিক হয়া সে নিজে জরুরত ছাড়তেছে, পেশাব করতেছে। পেশাব করলে একটা সরসর করে শব্দ হয়। কথা বলেন ঠিক কিনা? শব্দ হতেছে, আবু জাহেল পেশাব করতেছে, সামনে শব্দ হওয়ার কথা সামনে, কিন্তু আবু জাহেল দেখে কিরে সরসর শব্দ সামনে হয় না পিছনে হয়? সরসর করে পেশাবের শব্দ হয়, কি ব্যাপার? এবার মুখটা ঘুরায় দেখে ভগবান যে দাঁড় করে রাখছিল গাছের সাথে হেলান দিয়া, ওই গাছের সামনে একটা কুকুর এসে ঠ্যাংটা জাগাইয়া ওই ভগবানের উপরে কাম সারতেছে। আবু জাহেল এবার পেশাব করে দেয়, মানে তাড়াইতেছে ভগবানের। এখন আবু জাহেল বলতেছে, হায় রে ভগবান রে, তুই এমন ভগবানের ভগবান যে কুকুরে পেশাব করে দেয় তা তাড়াতে পারে না। এ বন্ধু যারা বিধর্মী আছেন তাদেরকে আমি আঘাত দিয়ে কথা বলছি, বোঝানোর জন্য বলতেছি, আপনি একটু চিন্তা করেন, যে মূর্তিটাকে আপনি নিজের হাতে বানান না আপনারা বানান না? না, আপনারা বানান না, হিন্দুরা বানায়। হিন্দুরা যারা বানান তাদেরকে বলতেছি, আপনারাই তো বানান, নিজেই বানাইলেন, নিজেই পূজা করলেন, নিজেই আবার ডুবা দিলেন পানির মধ্যে। কোন কথা ঠিক কিনা? এ বাজান, এই জন্য বলতেছি, নিজের বানানো ধর্ম বাদ দাও, আল্লাহর আনিত ধর্মের উপরে আসো, সমস্ত শিরক বিদআত বাদ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম, যারা যে ধর্ম মানুক না কেন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে যারা মানবে তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আখেরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত মানে কি বুঝতেছেন বলেন? সফল কাম হতে পারবে? সফল কাম হতে পারবে না। এজন্য যারা
এখনো আছেন মূর্তি পূজা করতেছেন, নিজেই আপনি নিজেই ভাবেন। আমি আজকে বলে গেলাম, আপনি নিজে ভাবেন কি করতেছেন। আপনারা নিজেই বানালেন, নিজেই তৈরি করলেন, নিজের মতাদর্শ অনুযায়ী চললেন, এরপরে চলে গেলেন দুনিয়ার থেকে, কি হবে? আসেন, এখনো সময় আছে, ইসলামের দিকে আসেন। মানুষের আনিত ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে ইসলামের পথে আসেন, তাহলে আবার ইহকালে শান্তি, পরকালে মুক্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। এ বাজান রে, এ বন্ধু রে, মনে রাখবে, যদি পরিপূর্ণ মুসলমান হয় যদি কবরে যাইতে না পারো, ওই কবরের মধ্যে কিন্তু আযাবের শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান একটু চক্ষুটা বন্ধ করে দাও, নিজের জীবনের গুনার কথা স্মরণ করো আর চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বললেন। একটু চিন্তা করে দেখেন তো, আমি আর আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা? না রে বন্ধু, না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এজন্য বলবো রে বন্ধু, এখনো সময় আছে, পরিপূর্ণ মুসলমান হই। পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি, কবর আমার জন্য হবে জান্নাতের বাগান। এজন্য পরিপূর্ণ মুসলমান হতে হবে। অনেক মুসলমান এমন আছে বলে অনেকেই এই কাজ করতেছে, আমি করলে কি? না রে বন্ধু, না, সবার সাথে সবার তাল মিশালে হবে না। আল্লাহ যেটা বলছেন সেটা মানতে হবে, নবী যেটা করছেন সেটা করতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবী যেটা নিষেধ করেছেন, ওই দিকে কোশ্চেন কালেও যাওয়া যাবে না। সবাই যদি উল্টা দিকে যায়, তারপরেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হারাম থেকে দূরে রাখতে হবে, সমস্ত হারাম কাজ বাদ দিতে হবে, বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, আমি ছোট মানুষ, তোমাদের কাজকে একটা অনুরোধ করে যাই। বাজান রে, একদিন কিন্তু তোমারে আমারে সবাইকে কিন্তু এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়া থেকে আজ পর্যন্ত কেউ ধন সম্পদ সাথে নিয়ে যাইতে পারে নাই, একটা টাকাও কেউ সাথে নিয়ে যায় নাই। আমি মরলেও আমার 3 টুকরা কাফনের কাপড় দিবে। এ মুরব্বী, আপনি ধনী মানুষ, আপনি মরলে কিন্তু 3 টুকরা কাফনের কাপড় দিবে। তাহলে বলেন না, কেন মানুষের অন্যায় করে টাকা কামাই করেন? এ বাজান, অনুরোধ করে বলে যাই রে বন্ধু, এ প্রাণের মুরব্বী, মানুষের অন্যায় করো না। কারণ সবার কবরে কিন্তু 3.5 হাত মাটির জায়গা, এর বেশি কিছুই পাইবা না। অন্যায় করে বিশাল বড় বাড়ি বানাইলা, অন্যায় করে গাড়ি করলা, অন্যায় করে টাকার পাহাড় তৈরি করলা, স্বর্ণ অলংকার কিনলা, কিন্তু কিছুই তো নিয়ে যাইতে পারবা না। এজন্য বলি রে বাবাজি, এখনো সময় আছে, তওবা করো, ভালো হও, আল্লাহর ওলি হয় কবরে যাও, নইলে কিন্তু কবরে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতিন মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। মুরব্বী রে, ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো না, তুমি আর আমি কি হয় কবরে যাইতেছি? আমি আর তুমি কি জান্নাতি হতে পারছি নাকি জাহান্নামে হইছি? এ বাজার, চক্ষু দুইটা বন্ধ করে দাও, নিজের গুনার কথা স্মরণ করো। কবে কোন জায়গায় কিভাবে গুনাহ করছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু কিছুই গোপন নাই। আল্লাহ কিন্তু সব গুনার খবর জানে। ওই মাওলারে কুদরতি ভাবে পা দুইটা জোড়ায়া ধরো, আল্লাহর কাছে তুই চোখের পানি সারিয়া দাও, আল্লাহর কাছে মাপ চাও।
চাও, আল্লাহ যদি মাফ না করে তাহলে তোমার আমার কিন্তু কষ্টের শেষ থাকবে না। ওই আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, গুনাহ করছো, নিজের প্রতি নিজে জুলুম করছো, নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করার জন্য সদা সর্বদা রেডি আছি। কবি কত সুন্দর করে বলেন, হর ঘড়ি দেনে কে তু তৈয়ার হায়, जो না মাঙ্গে উসসে তু বেজার হায়। কবি বলেন, আমার আল্লাহ তো আল্লাহ, এমন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চারবার কয়েকবার চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেজার হই। আল্লাহ চাইতে বলেছেন, এজন্য যাদের গুনাহ আছে দুই চোখের পানি ছাড়িয়ে দাও, কুদরতি ভাবে আল্লাহর পাখানা জোড়ায়া ধরো, আল্লাহর কাছে কাঁদো, আর আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমারে মাফ করে দাও। এ বন্ধুরে, উনি তো মালিক, উনি তো দয়ার সাগর, ওনার নাম তো নিজেই তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়ালু, তিনি হলেন মেহেরবান। তিনার মতো দয়ালু আর কেউ নাই, তিনার মতো মেহেরবান আর কেউ নাই। এই জন্যই মালিকের কাছে ক্ষমা চাও, মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, ওই আল্লাহ তাআলা তোমার আমারে মাফ করিয়ে দিবে। এ বন্ধু দেখো না, কত মানুষ বয়ান শুনে কাঁদে, কিন্তু তোমার চোখে কেন পানি আসে না? এ বন্ধু রে, গুনাহ করতে করতে বুঝি কলবটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। চোখ দিয়ে যদি পানি না আসে, কান্না যদি না আসে, কান্নার ভান ধরিয়া বসো। ভালো ধান আর চিটা ধান যেমন বাজারে বিক্রয় হয়ে যায়, এই জায়গার মধ্যে কান্দো না মানুষ, আর না কান্দো না মানুষ, আল্লাহর প্রেমের বাজারে বিক্রয় হয়ে যাবে। এই জন্য যারা চোখে পানি আসে না, তারাও কান্নার ভান করো, কান্নার চেষ্টা করো। আমার বিশ্বাস আজকে আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দেবে। সবাই জবান খুলে আল্লাহরে ডাক দেবে, বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তাকে দেখো না, কত মানুষের চোখের মধ্যে পানি। আল্লাহ জানি না কার বাড়িতে মা নাই, আল্লাহ জানি না কার বাড়িতে বাবা নাই। আল্লাহ সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই মানুষগুলো যাদের মা নাই বাবা নাই, আজকে বয়ান শেষে যখন বাড়ি যাবি, যাবার পরে দেখবি বাবার চেয়ার আছে কিন্তু বাবা আর দুনিয়াতে নাই। বাড়ি যাবার পরে দেখবি মায়ের বিছানা আছে কিন্তু মা নাই। মায়ের লাঠিটা এখনো আছে, মায়ের পানের পাটাটা এখনো আছে, মা যেই যায় নামাজে বসে নামাজ পড়তো যায় নামাজ আছে, মা যেই তসবিটা নিয়ে জিকির করতো সেই তসবি আছে, কিন্তু মা আর দুনিয়াতে নাই। ওগো আল্লাহ, যাদের বাড়িতে মা নাই বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তুমি মা বাবারে জান্নাতের মেহমান বানায়া দাও। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। এবার জান কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছিলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে।
এ বাজান রে, এ বন্ধু রে, মনে রাখবে যদি পরিপূর্ণ মুসলমান হয় যদি কবরে যাইতে না পারো, ওই কবরের মধ্যে কিন্তু আযাবের শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান একটু চক্ষুটা বন্ধ করে দাও, নিজের জীবনের গুনার কথা স্মরণ করো আর চিন্তা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বললেন। একটু চিন্তা করে দেখেন তো আমি আর আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা? না রে বন্ধু, না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এজন্য বলবো রে বন্ধু, এখনো সময় আছে, পরিপূর্ণ মুসলমান হই। পরিপূর্ণ মুসলমান হয় যদি কবরে যেতে পারি, কবর আমার জন্য হবে জান্নাতের বাগান। এজন্য পরিপূর্ণ মুসলমান হতে হবে। অনেক মুসলমান এমন আছে বলে অনেকেই এই কাজ করতেছে, আমি করলে কি? না রে বন্ধু, না, সবার সাথে সবার তাল মিশালে হবে না। আল্লাহ যেটা বলছেন সেটা মানতে হবে, নবী যেটা করছেন সেটা করতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবী যেটা নিষেধ করেছেন, ওই দিকে কোশ্চেন কালেও যাওয়া যাবে না। সবাই যদি উল্টা দিকে যায় তারপরেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হারাম থেকে দূরে রাখতে হবে, সমস্ত হারাম কাজ বাদ দিতে হবে, বেশি বেশি নিয়ে কামল করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, আমি ছোট মানুষ, তোমাদের কাজকে একটা অনুরোধ করে যাই, বাজান রে, একদিন কিন্তু তোমারে আমারে সবাইকে কিন্তু এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়া থেকে আজ পর্যন্ত কেউ ধন সম্পদ সাথে নিয়ে যাইতে পারে নাই, একটা টাকাও কেউ সাথে নিয়ে যায় নাই। আমি মরলেও আমার 3 টুকরা কাফনের কাপড় দিবে। এ মুরব্বী, আপনি ধনী মানুষ, আপনি মরলে কিন্তু 3 টুকরা কাফনের কাপড় দিবে। তাহলে বলেন না কেন মানুষের অন্যায় করে টাকা কামাই করেন? এ বাজান, অনুরোধ করে বলে যাই রে বন্ধু, এ প্রাণের মুরব্বী, মানুষের অন্যায় করো না, কারণ সবার কবরই কিন্তু 3.5 হাত মাটির জায়গা, এর বেশি কিছুই পাইবা না। অন্যায় করে বিশাল বড় বাড়ি বানাইলা, অন্যায় করে গাড়ি করলা, অন্যায় করে টাকার পাহাড় তৈরি করলা, স্বর্ণ অলংকার কিনলা, কিন্তু কিছুই তো নিয়ে যাইতে পারবা না। এজন্য বলি রে বাবাজি, এখনো সময় আছে, তওবা করো, ভালো হও, আল্লাহর ওলি হয় কবরে যাও, নইলে কিন্তু কবরে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতিন মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। মুরব্বী রে, ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো না, তুমি আর আমি কি হয় কবরে যাইতেছি? আমি আর তুমি কি জান্নাতি হতে পারছি নাকি জাহান্নামে হইছি? এ বাজার, চক্ষু দুইটা বন্ধ করে দাও, নিজের গুনার কথা স্মরণ করো। কবে কোন জায়গায় কিভাবে গুনাহ করছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু কিছুই গোপন নাই। আল্লাহ কিন্তু সব গুনার খবর জানে। ওই মাওলারে কুদরতি ভাবে পা দুইটা জোড়ায়া ধরো, আল্লাহর কাছে 2 চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যদি মাপ না করে তাহলে তোমার আমার কিন্তু কষ্টের শেষ থাকবে না। ওই আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, গুনাহ করছো, নিজের প্রতি নিজে জুলুম করছো, নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করার জন্য সদা সর্বদা রেডি আছি। কবি কত সুন্দর করে বলেন, হার ঘড়ি দেনে কে তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार हाय। কবি বলেন, আমার আল্লাহ তো আল্লাহ, এমন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চারবার কয়েকবার চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেজার হই। আল্লাহ চাইতে বলেছেন, এজন্য যাদের গুনাহ আছে দুই চোখের পানি ছাড়িয়ে দাও, কুদরতি ভাবে আল্লাহর পাখানা জোড়ায়া ধরো, আল্লাহর কাছে কাঁদো, আর আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমারে মাফ করে দাও। এ বন্ধুরে, উনি তো মালিক, উনি তো দয়ার সাগর, ওনার নাম তো নিজেই তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়ালু, তিনি হলেন মেহেরবান। তিনার মতো দয়ালু আর কেউ নাই, তিনার মতো মেহেরবান আর কেউ নাই। এই জন্যই মালিকের কাছে ক্ষমা চাও, মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, ওই আল্লাহ তাআলা তোমার আমারে মাফ করিয়ে দিবে। এ বন্ধু দেখো না, কত মানুষ বয়ান শুনে কাঁদে, কিন্তু তোমার চোখে কেন পানি আসে না? এ বন্ধু রে, গুনাহ করতে করতে বুঝি কলবটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। চোখ দিয়ে যদি পানি না আসে, কান্না যদি না আসে, কান্নার ভান ধরিয়া বসো। ভালো ধান আর চিটা ধান যেমন বাজারে বিক্রয় হয়ে যায়, এই জায়গার মধ্যে কান্দে না মানুষ, আর না কান্দে না মানুষ, আল্লাহর প্রেমের বাজারে বিক্রয় হয়ে যাবে। এই জন্য যারা চোখে পানি আসে না, তারাও কান্নার ভান করো, কান্নার চেষ্টা করো। আমার বিশ্বাস আজকে আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দেবে। সবাই জবান খুলে আল্লাহরে ডাক দেবে, বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তাকে দেখো না, কত মানুষের চোখের মধ্যে পানি। আল্লাহ জানি না কার বাড়িতে মা নাই, আল্লাহ জানি না কার বাড়িতে বাবা নাই। আল্লাহ সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই মানুষগুলো যাদের মা নাই বাবা নাই, আজকে বয়ান শেষে যখন বাড়ি যাবি, যাবার পরে দেখবি বাবার চেয়ার আছে কিন্তু বাবা আর দুনিয়াতে নেই। বাড়ি যাবার পরে দেখবি মায়ের বিছানা আছে কিন্তু মা নাই। মায়ের লাঠিটা এখনো আছে, মায়ের পানের পাটাটা এখনো আছে, মা যেই যায় নামাজে বসে নামাজ পড়তো যায় নামাজ আছে, মা যেই তসবিটা নিয়ে জিকির করতো সেই তসবি আছে, কিন্তু মা আর দুনিয়াতে নাই। ওগো আল্লাহ, যাদের বাড়িতে মা নাই বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তুমি মা বাবারে জান্নাতের মেহমান বানায়া দাও। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আসেন বাজান, অনেক কথা বলেছি, আর দীর্ঘ করব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এখন আমি মোনাজাত করে দেব, আপনারা আর আমাকে আর সামনে আগানোর জন্য বলেন না। যতটুকু বলছে আল্লাহ তাআলা এতটুকুই আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোনোদিন যদি সামনে আসে ইনশাআল্লাহ, যেগুলো আমি বলতে চেয়েছিলাম ইনশাআল্লাহ সেগুলো বলে